তারপরে গৃহপালিত যে পশু পাখি আছে তার মতো সেও গৃহে বাস করে, এরাও গৃহে বাস করে, সেও খায় এরাও খায়, কিন্তু তারা ওই রকম মানুষ হতে পারেনি, কারণ নিজেকে জানার চেষ্টা করেনি। ঠিক আছে, এই জন্য হাদিস শরীফে আসছে মাদার ফানাফসা ফাকাদার খারাপ হবে। তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে জানো, তুমি তোমাকে আত্মপরীক্ষা করো, তুমি তোমাকে বিসর্জন দাও, আত্মহত্যা দাও, আত্মসমর্পণকারী হয়ে যাও। ইহাল্লাযীনা আমানু তাকুল্লাহু হাক্কা তুকাতিহি, তুমি আমাকে দেখো এবং ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমিন, মুসলমান না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে এ কবরে আসিও না। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আত্মসমর্পণ করতে পেরেছি? আত্মসমর্পণ করতে হবে আমাদের, এই কথা কিন্তু সত্য। আত্মসমর্পণকারী না হয়ে আপনি যদি আত্মসমর্পণকারী না হয়ে যদি মৃত্যুবরণ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কিন্তু আয়ানে জাহেলিয়াতের যুগের অবস্থায় সে কিন্তু মৃত্যুবরণ করতেন। এই জন্য খুব সাবধান। তবে আমাকে বুঝতে হবে আমি কি, আমাকে শুদ্ধ পরিশুদ্ধ রাখার একটা চেষ্টা করতে হবে। আল্লাহ আমাকে পাঠিয়েছেন ও আশা করি। কেন পাঠিয়েছেন? সূরা জারিয়াতের 56 নম্বর আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, অন্য কোনো কারণে কিন্তু আমি তাকে সৃষ্টি করিনি। তাহলে আমরা কি সেদিকে আছি? আল্লাহ যেখানে বললেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমাকে ডাকতে, আমার ডাকে ক্ষুধা ছিল, লক্ষ লক্ষ বছর ফেরেশতারা ইবাদত করেছে, জিনরা ইবাদত করেছে, কিন্তু সে আমার ক্ষুধা মিটাইতে পারে নাই, মিটাইনি। আমি বড় প্রেমে পড়ে, আবেগে পড়ে আমি কি করেছি? একজন খলিফা আদমকে সৃষ্টি করেছিলাম। কেন করেছিলাম? হে মানুষ, তোমরা আদমকে প্রতিনিধি ভেবে, প্রথম নবী ভেবে, পরবর্তী জনক পাবে তোমরা, তোমরা সকলেই আমার কিয়ামত পর্যন্ত তোমরা আমি শুধু ডাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমার হাবিবের উসরা করে তোমরা আমার কাছে ক্ষমা চাবে। এই মুহূর্তের জন্যই কিন্তু এই কুল কায়নাতের মানুষগুলোকে আল্লাহ সৃষ্টি করেছে, অন্য কোনো কারণে নয়। আমাদের মতো ওই গাড়ি চালিয়ে খামো, রাত্রে খালি ঘুম পারো, বা ওই আমরা ব্যবসা করো, সর্বদা খেয়ে খালি ঘুমাবো, এই জন্য কিন্তু আল্লাহ আমাদের একবারও সৃষ্টি করেন। তাহলে এই কথা কিন্তু কোরআনে উনি বলেছেন। তাহলে আমাদের কি আবাদতের মধ্যে থাকতে হবে? আর না হলেও 5 বার তো সালাত কায়েম করার চেষ্টা আমাদের করতে হবে। 5টা বার। এটা কার জন্য? সাধারণ ব্যক্তির জন্য। 5 বার নামাজটা সালাত যাকাত মনে করেন, সালাত আর নামাজ এক জিনিস হতে পারে না। নামাজ এক জিনিস, সালাত এক জিনিস। নামাজ শব্দটা হলো স্মরণ করা, আর সালাত শব্দটা হলো ধ্যান এবং সংযোগ করা। তারপর কিন্তু আত্মাহিত আছে, মাঝখানে যে বৈঠক করি আমরা, আত্মাহিতের মধ্যে কি আল্লাহর সাথে কথা হয় না আমাদের? আল্লাহ যদি আমি নাই দেখি, বৈঠকে একা চলে? বৈঠক করতে গেলে আমরা অনেকেই বসলাম, বৈঠক হচ্ছে, একের অধিক মানুষ লাগে, বৈঠক শব্দটা ব্যবহার করতে হবে। আমার সামনে যদি আল্লাহ না থাকে, আমি নামাজে আত্মাহিত করতেছি, ওটার কোনো দাম আছে? আত্মাহিতের সাথে ফাইজলামি করা ছাড়া কিছু আল্লাহর ছেলে দেখতে হবে। অদৃশ্য অবস্থায় তাকে যেভাবে হোক না কেন তাকে টানতে হবে, মেডিটেশন মাধ্যমে তার টানেন, কোন উচিরা করে টানেন, তাকে ট্রেনে তার সাথে কথাবার্তা বলার নামেও লাগবে। আমার কথা কি আপনাদের ভালো লাগতেছে? তাহলে এই আত্মাহিতটা আপনারা যদি অর্থ বুঝেন, বাংলা অর্থটা বুঝেন, আপনাকে বাংলা কেউ করতে পারবেন না, আমি জানি না এখানে যারা আছেন, এটা বাংলা যদি আমি তাফসীর করি আপনার নিজেরাই বলবেন যে আসলে কি করছি জীবনে। আত্মায় তো অর্থ বুঝে যদি আপনি সালাত কায়েম করেন, অবশ্যই আল্লাহ বলছেন ফাকিমুস সালাত ওয়া আতু যাকাতা, তুমি যাকাতকে দিয়ে সালাতকে স্টার্ট করো, প্রতিষ্ঠিত করো। আজ 78 আয়াতে বলছেন, এবং বলছেন আসুন বিল্লাহি, ওই আয়াতে বলছেন তুমি আমাকে ধরো, সালাতের মধ্যে তুমি আমাকে ধরো, লালন করো, বুকে ধারণ করো। আসুন বিল্লাহি মাওলাকুম, আমি তোমাকে উত্তম একজন মাওলা। ঠিক আছে, উত্তম হানিমান মাওলা, উত্তম মাওলা, উত্তম সাজ্জাদ হানিমান নাসি, বন্ধু বটে, আমি তোমার সামনে আছি, দেখো না কেন? ঠিক আছে, তাহলে দেখা গেল যে আমাদের নামাজ পড়ার মধ্যে কিন্তু অনেক কঠিন একটা বিষয় রয়ে গেছে। নামাজ আমি গেলাম সুদের টাকা পকেটে নিয়ে, তারপরে মানুষের সুদ ঘুষ খাইয়া ভাব নষ্ট করে, মানুষকে বঞ্চিত করে, মিথ্যা কথা কইয়া সুদের টাকা পকেটে নিয়ে আমি যদি মসজিদে যাই কাতারে দাঁড়িয়ে কাতা সোজা করেন, কাতা সোজা করেন, কাতা সোজা করেন, কাতা সোজা করেন, হবে? নামাজ হবে? এই জন্য নিজেকে আগে পরিশুদ্ধর কথা আল্লাহ বলছে, তুমি আগে পবিত্র হও, পবিত্র হও। নিজেকে পবিত্র পরিশুদ্ধ না করে তুমি কোনো ইবাদতই তুমি করো না, কোনো লাভ হবে না। তার প্রমাণ করেছেন সূরা শামসের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, স্পষ্ট বলছেন, সেখানে উনি বললেন যে তুমি যদি আমাকে পেতে চাও তাহলে নিজেকে পরিশুদ্ধ করো। সূরা শামসের 9 নম্বর আয়াত, তুমি পবিত্র হও, পরিশুদ্ধ করো, তবে তুমি সফল হবে। আয়াত উনি বলছেন যতক্ষণ পর্যন্ত তুমি অপবিত্র
থেকে যাবে, নিজেকে পবিত্র করবে না, তখন পর্যন্ত তুমি আমাকে পাবে না। বলেন সুবহানাল্লাহ। সূরা শামসের 9 নম্বর এবং 10 নম্বর আয়াত। এখন পবিত্র হতে হবে আমাদের, পবিত্রতা কিভাবে হতে হবে এই বিষয়ে কিছু কথা বলবো। পবিত্রতা হওয়ার কিছু বিধান সংবিধান আল্লাহ কোরআনের ভিতরেই দিয়েছে। যদি মনে করেন যে পানি দিয়ে আমি ওযু করেছি আমি তো পবিত্র হয়েছি, না, আল্লাহ এটা কথা বলেন। এই পবিত্রতার কথা আল্লাহ বলেন। আপনার মন পবিত্র করতে হবে। আপনার মধ্যে 6টা রিপু আছে, এই 6টা রিপুকে আপনাকে ধ্বংস করতে হবে। কারণ আপনি নামাজে যাইতেছেন, দুনিয়াদারির কথা মনে করতেছেন, একজনের টাকা পাইবো টেনশন করতেছে, বা আপনি পাইবে নামাজের পরে গেলে কি পাবো কিনা, যদি জায়গা বা আগে টেয়াটাই নিয়ে যাবে, তারপরে নামাজ পড়বো। এই যে আমার ভিতরে অপবিত্রতা কাজ করছে, কে করছে? 6টা রিপু আমাকে ধ্বংস করার চেষ্টা করছে। খান্নাস, দাজ্জাল, শয়তান আমার মাঝে আছে, এগুলো ধ্বংস করার চেষ্টা অবশ্যই আমাকে করতে হবে। কোথাও আমাকে পবিত্র হবে। পবিত্র কিভাবে পবিত্র হতে হবে? সর্বপ্রথম এই চোখ, আমাকে চোখ দিয়ে কুদৃষ্টি করা যাবে না, চোখের পবিত্রতা অর্জন করতে হবে। এটা হলো যাকাত, ঠিক আছে? যেখানে কোরআনে 82 বার বলছেন ফাকুল সালাত ওয়া আতু যাকাতা, যেখানে যাকাত ওখানেই সালাত, যেখানে সালাত ওখানেই যাকাত। একটা টাকার এপিঠ এবং উপিঠ, আমার কথা বুঝছেন? এটা আপনার এপিঠ, একটা পিঠ থেকে টাকা চলে? আমার কথার উত্তর দেন, কি চলে? আর একটা পিঠ লাগবো না? তাহলে উনি বারবার বলছেন ফাকুল সালাত ওয়া আতু যাকাতা, অর্থাৎ যাকাত দিয়ে তুই সালাতকে প্রতিষ্ঠিত করো। তাহলে আমরা শুধু সালাত করতেছি কিন্তু যাকাত দিচ্ছি না। আমার কথাটা বুঝতে পারছেন? যাকাত আমরা যে বছরে একবার সম্পদের যাকাত দিই, কিন্তু সালাতের যাকাতের কথা যে আল্লাহ বারবারে বললেন, 82 বার কোরআন বললেন, সেই যাকাতগুলো কি? এই যাকাতগুলো হলো দিতে পারলে হলো আমি পবিত্রতা অর্জন করা। আমি বুঝাইতে পারছি জিনিসটা? সেই পবিত্রতাটা কি? আমার চোখে যেন আমি কুদৃষ্টি না করি, আমার চোখে পবিত্রতা এসে গেল, আমি কানে যেন কোনো ঠান্ডা শুনি, আমার কানে পবিত্র এসে গেল, আমি যেন মুখ দিয়ে কখনো মিথ্যা কথা না, অশ্লীল কথা, অসার কথা আমি যেন না বলি, যা মানুষের কল্যাণে আসে না তার জন্য আমি না বলি। আমি কখনো যেন সুদ ঘুষ না খাই, এতিমের হক নষ্ট না করি, ওয়ালিবানকে যেন বঞ্চিত না করি, খেতে রাতাল যেন বড় না করি, প্রতিবেশীর সাথে যেন সদ আচরণ করি, ভালো ব্যবহার করি। ছোটদেরকে আমাকে স্নেহ করতে হবে, বড়দেরকে আমার শ্রদ্ধা অবশ্যই করতে হবে। এই যে সব, এই যে নিজে পা হতে মাথা পর্যন্ত, আখা পর্যন্ত, ইয়া হতে আখা পর্যন্ত আমাকে আগে পবিত্র পরিশুদ্ধ হতে হবে। সবকিছু পবিত্র পরিশুদ্ধের কথা, এটাই হলো সালাতের যাকাত। আচ্ছা, এইভাবে আমি তো নিজেকে পরিশুদ্ধ করে পবিত্র করে, আমি যে খান্নাস, দাজ্জাল এবং 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, সূর্য, এই 6টা রিপু এবং খান্নাস, দাজ্জালকে উপেক্ষা করে আমি যে একটা বস্তু, জাগতিক বস্তু জগৎ থেকে একটা উঠে জগতে গিয়ে যদি আমি চলতে থাকি, তাহাজ্জুদ নামাজের মধ্যে, নফল নামাজের মজগুর থেকে আমি হানাফি রসুল, হানাফি বাঁকা এবং হানাফি বিলায় গিয়ে যখন আমি বাঁকা বিলায় চলে যাবো, যখন আমি চলতে থাকবো, হে আল্লাহ, হে রহমানুর রহিম, দৈহিক পবিত্রতা তোমার জন্য, অর্থনৈতিক পবিত্রতা তোমার জন্য, দৈহিক ইবাদতের পবিত্রতা তোমার জন্য, অর্থনৈতিক ইবাদতের পবিত্রতা তোমার জন্য, মৌখিক ইবাদত সব তোমার জন্য, হে রহমানুর রহিম, তুমি ছাড়া কোন মাবুদ নাই, না কারা করে শাইখ কাদির। আমি যখন চলতে একটা উঠো জগতে চলে যাবো, তখন এই বস্তু জগতের কথা আমার পিছনে খেয়াল থাকবে না। তখন আমি কি হবো? আল্লাহ বলছে ওই ব্যক্তি তখন আমার জাতের সাথে মিশে যায়, তখন ওই ব্যক্তি থাকে না, ওই ব্যক্তি আমার হয়ে যায়, আমি হয়ে যাই তার। তখন সে যা দেখে আমার চোখে দেখে, যা হাসে যদি সে আমার মুখে হাসে, ও হাসে আমার পাবে হাসে, এবং ও যা বলে আমার মুখে বলে। স্পষ্ট বলছেন যে সেই ব্যক্তি আমার উনি হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে। তোমরা তার কি সঙ্গ নাও, তোমরা তার সঙ্গে নাও, তার পাশে বসো, তার পাশে বসো মানে আমার বসা। এক্সাম মানে সব আছে পাতা ভেতরা সালে পাতে বেরিয়া বলছেন 70,000 বছর পরবর্তী তুলেছে জ্ঞান এবং সব হাসিল হয় কিঞ্চিত একটা সাধু, একটা জ্ঞানী ব্যক্তির পাশে বসলে তার থেকে অধিক সব জ্ঞান হাসিল হয়। বলে তাইলে ওই রকম ব্যক্তি যদি আমার পাশে থাকে, আমি যদি হয়ে যাই বা আমার পাশে যদি কেউ থাকে, তার পাশে আমাকে সঙ্গ অবশ্যই দিতে হবে। এখন একটা পবিত্র ব্যক্তির পাশে বসলে, যেমন এখানে মনে করেন একটা আতর বিক্রেতার দোকান আমি ঢুকলাম, ধরে নেন আতর বিক্রেতার দোকান, আমার বন্ধু করে দোকানটা, সে আতর বিক্রেতার দোকানে আমি আতর কিনি নাই, কিন্তু গল্প করতে আচ্ছা, ওখান থেকে চলে আসলে আমার সাথে আতরের সেট থাকবে না? আমরা আধা ঘন্টা তো থাকবো আমার সাথে আতরের সেট, আতর দোকানে তো দিচ্ছি কিনে নাই। দেখেন কি জিনিস, আমি তো ওলির পাশে বসি, জ্ঞানী ব্যক্তির পাশে বসি, সেই জ্ঞানী ব্যক্তির যে সোয়া,
সে সুবাস, সে গন্ধ, এলমে সিনার যে বিষয়টা, আসবাব যেটা, সেটা কি আমার সাথে আসবে না? যদি সাধু ব্যক্তি জ্ঞানের সাথে বসি, অবশ্যই আসবে। একটা ফ্যান মনে করো আমার জন্য তৈরি করছি, আমি ফ্যানের বাতাস খাবো আর আমি শুয়ে শুয়ে গল্প করবো। আপনার সকলে বসে থাকবেন, বাতাস কি আমি ফিরে আনবো? ভাই ফ্যান এদেরকে বাতাস দিও না, শুধু আমারে দাও। পারুন ফ্যান কিন্তু সকলকেই বাতাস যতটুকু সম্ভব দিবে। কত আমাদের কি করতে হবে? নিজেকে পবিত্র করতে হইলে একটা জ্ঞানী ব্যক্তির কাছে যেতে হবে, একটা সাধু ব্যক্তির কাছে যেতে হবে, একটা হক্কানি আলেমের সাথে আপনার দেখা করতে হবে, যোগাযোগ করতে হবে। এখন বলতে পারেন হক্কানি আলেমকে প্রশ্ন থেকে যায়, থেকে যায় কিনা? হক্কানি আলেমকে এবং কার সাথে আমরা দিব? দুনিয়ায় তো কারো বিশ্বাস করা যায় না। মনে করেন পয়লে দেখ করতাম, তাহলে হক্কানি আলেম পাবো কোথায়? প্রশ্ন থাকে না? আচ্ছা, কথা ভালো রাখতেছে, বলবো না শেষ করে দিব? সেই ব্যক্তিটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কিন্তু বলছেন আলিমের আয়াতে একটি আয়াতে উনি বলছেন কুল ইন তুবিনা লাকা ফাতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইয়া গাফুরুর রহিম। উনি বলছেন হে মুহাম্মদ, আপনি বলুন আপনার উম্মতদেরকে, যারা যে আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ করে দেখতে চাই, পেতে চাই, ভালোবাসতে চাই, তাহলে যেন আপনাকে আগে ভালোবাসে। এটা তো আমার কথা না, কোরআনের কথা। তাহলে নবীকে আমাকে ভালোবাসতে হবে, নবীর মাধ্যমে আমাকে আল্লাহকে পেতে হবে। এখন নবী তো বলে গেছেন, উনি বিদায় হজের ভাষণে বলছেন মান কুনতু মাওলাহু ফাযা আলিম মাওলা, আমি যার মাওলা আলিম তার মাওলা, আনা মদিনে তো এমনি, আমি হইলাম জ্ঞানের স্বর, ও আলিম বাবু আলী হইল ওই স্বরের দরজা। তোমরা যে স্বরে আসতে চাও, আমার সান্নিধ্য লাভ করতে চাও, আমার সান্নিধ্য মানে মাওলার সান্নিধ্য লাভ করা, আলী হয়ে আসো। আলী কি করলেন? উনি রেসালাত প্রাপ্ত হইলেন গাদিরে খুম নামক স্থানে। সেখানে কিন্তু আল্লাহ কিন্তু বলেছিলেন হে মোহাম্মদ, আপনি তো বিদায় হজের ভাষণ দিচ্ছেন, কিন্তু আপনার কর্মপন্থা কতটুকু দেওয়া হয়েছিল, কতটুকু সমাপ্ত করতে পেরেছেন, আপনি তা প্রমাণ করে দিতে পারেন। তখন 6,47,000 ব্যক্তি ছিলেন, সাহাবী ছিলেন মতান্তরে 1,45,000 ছিলেন। তাদেরকে রাসূলুল্লাহ বলছিলেন আল্লাহ